আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন ইরানকে বাঁচাচ্ছে না? এখানে যদিও বিশ্ব রাজনীতির নানা প্রেক্ষাপট থাকতে পারে, কিন্তু না বাঁচার পেছনে একটা কারণ হচ্ছে রাশিয়া চাচ্ছে না ইসরায়েলকে খেপাইতে। কারণ ইসরায়েলে ২০ লক্ষ রুশ মানে রাশিয়ান ভাষী লোক থাকে। ঠিক আছে? ইসরায়েলের সঙ্গে আরো রাশিয়ার মনে করেন যে পিছন থেকে মানে যেটাকে বলা হয় পিছন দিক থেকে সম্পর্ক আছে। ইরানের সাথে আছে, ইরানের সঙ্গে জাস্ট উপরে লোক দেখানো। এই কিছুদিন আগেও রাশিয়ার সাথে একটা চুক্তি হয়েছে ইরানের, যে হচ্ছে এই রাশিয়া ইরানকে সাপোর্ট করবে। হ্যাঁ, কিন্তু এখন করতেছে না। কারণ কি? কারণ হচ্ছে রাশিয়া আমেরিকাকে এবং ইসরায়েলকে খেপাইতে চাচ্ছে না। মানে রাশিয়া একটা দড়ির ওপর আছে, এই দড়ির ওপরেই চলতে থাকবে। ইরানকে রাশিয়া কখনোই বাঁচাবে না। কারণটা হচ্ছে রাশিয়া চায় না যে আমেরিকাকে খেপিয়ে বা ইসরায়েলকে খেপিয়ে কোনো কিছু করতে। আর রাশিয়া এখন নিজ নিয়ে ব্যস্ত আছে, যেমন ইউক্রেন যুদ্ধ হচ্ছে। সো এখন তার পুরো মনোযোগ হচ্ছে ইউক্রেনকে দখল করে ফেলা, ইউক্রেনকে গ্রাস করে ফেলা। সেটা ভালো না মন্দ সেটা আমি চাচ্ছি না, মানে মেনলি হচ্ছে রাশিয়ার সঙ্গে এত দহরম মহরম সম্পর্ক ছিল ইরানের, কিন্তু এখন ইরান বিপদে পড়ে কেন রাশিয়া বাঁচাচ্ছে না? কারণ রাশিয়া জানে যে হচ্ছে ইসরায়েলে ২০ লক্ষ রুশ ভাষাভাষী আছে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। কোনো কিছু হলে ইসরায়েল তাদের ওপর অমানবিক নির্যাতন শুরু করে দিবে। সো এটা একটা বিষয়। আরো ভূ রাজনৈতিক অনেক বিষয় আছে। রাশিয়ার যেখানে স্বার্থ আছে সেখানে ইসরায়েল হামলা চালাইতে পারে, সেটা রাশিয়া কখনো চাবে না। আর রাশিয়া যেহেতু এখন তার যুদ্ধ নিয়ে ব্যস্ত, সো ইরানকে এভাবে সাপোর্ট করবে না। হয়তো বা উপরে উপরে সাপোর্ট করবে, বা হচ্ছে জাতিসংঘে ইরানের বিষয়ে বড় বড় কথা বলবে যে এই করো না সেই করো না। হ্যাঁ, বা হচ্ছে ইরানের পক্ষ নেবে, সেটা মুখে মুখে। দেখেন, ইরানের প্রেসিডেন্ট এবং হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব খামেনি, উনি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে চিঠি লেখছে, আজকে চিঠি লিখে সাহায্য চাইছে, কিন্তু তারপরও রাশিয়া ওইভাবে সাহায্য করবে না বা হচ্ছে করতে পারবে না এখন। কারণ সে এখন তার নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়। ইরান যতই রাশিয়ার কাছে আশা করুক এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতই মুসলিমদের সাপোর্ট করুক, কারণ দেখেন এখন রাশিয়ায় প্রায় 10% মুসলমান বাস করে ওই জনসংখ্যা অনুযায়ী, মানে ওনাদের দেশের যে জনসংখ্যা আছে তার মধ্যে 10% হচ্ছে মুসলিম। সো রাশিয়ার মুসলিমদের প্রতি একটু আবেগ আছে, বিশেষ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ওনার একটু আবেগ আছে, ভালোবাসা আছে, সেটা উনি প্রকাশও করতেছে। ঠিক আছে? এবং আজকেও বলছে যে আমরা ইরানের জনগণকে হেল্প করব, কিন্তু উনি কখনো যুদ্ধ বিমান দিয়া বা হচ্ছে ক্ষেপণাস্ত্র দিয়া হেল্প করতে পারবে না। কারণ হচ্ছে উনি এখন ওনার নিয়ে ব্যস্ত। এখন ওনার ওইটা ছাইরা মানে মেন টার্গেট ছাইরা সেকেন্ড অপশনে যাবে না, বা হচ্ছে ইরানকে ওইভাবে সাহায্য করবে। ইরানকে যা করতে হবে নিজে নিজেই করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ডিরেক্ট বলে দিয়েছেন যে হচ্ছে আমার ২০ লক্ষ রাশিয়ান ইসরায়েলে বসবাস করে। সো আমি সরাসরি ইসরায়েলের বিপক্ষ কখনো হতে পারবো না এবং সরাসরি ইরানের পক্ষেও কখনো যেতে পারবো না। আমাকে নিরপেক্ষভাবে চলতে হবে। আমি হচ্ছে সমঝোতা করে দিব। ঠিক আছে? তো ইরান দেখেন এই এতগুলো মুসলিম কান্ট্রি আছে, একটা কান্ট্রিও ইরানকে সাহায্য করতেছে না, বা একটা কান্ট্রি ইরানকে হেল্প করতেছে না। অথচ ইসরায়েলকে হেল্প করতেছে, আমেরিকাকেই হেল্প করতেছে। সো যেখানে মুসলিমরাই হেল্প করে না, সেখানে রাশিয়ান প্রেসিডেন্টের কাছ থেকে ইরানের বেশি পাওয়ার বা বেশি চাওয়ার কিছু থাকতে পারে বলে আমি মনে করি না। ইরানের পক্ষে এখন শুধুমাত্র ওই জফরুল্লাহ আছে, আর আপাতত কেউ নাই। চীনও নাই। চীন তো হচ্ছে একদম নিরপেক্ষ, এবং চীন হচ্ছে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। সো ওই মুসলিমদের পক্ষে কেউই নাই, মুসলিমদের পক্ষে শুধুমাত্র আছে ওপরাল্লাহ। আশা করি ইরানের ক্ষয়ক্ষতি কম হবে এবং হচ্ছে ইরান দ্রুত আমেরিকার সঙ্গে একটা চুক্তি করবে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।